সালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের যে এইচএসসি 25 ব্যাচে তোমরা যারা আছো, অর্থাৎ তোমাদের সামনে যাদের হচ্ছে যে মানে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, এই ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা তুমি এক্স্যাক্টলি হচ্ছে যে কিভাবে দিবা। যদি তোমাদের কারো এমন সিচুয়েশন হয় যে ভাইয়া আমি আসলে একটা দুটো চ্যাপ্টার বাদে খুব একটা বেশি কিছু পারি না, তাহলে ইন দ্যাট কেস তোমাদের এই সামনের অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ার ফাইনালটা তোমার কিভাবে হচ্ছে যে ট্যাকল করা উচিত সেটা নিয়ে আজকে গাইডলাইন ভিডিওটা। সো গাইডলাইন ভিডিওটা খুবই সিম্পল। এইচএসসি 25 পাস করতে চাই, প্রতিবারই আমাদের এই সিচুয়েশনটা হয় যে কলেজে ওঠার পরপরই তোমাদের হচ্ছে যে একটু নতুন নতুন পাখা গজায়, এবং এই পাখা গজানোর পরে পাস বানানো মানে আগে ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক, পাস করতে চাই, পাস বানান কি ভুলে গেছি। সো মেইন কথা হচ্ছে যে আমরা এরকম পাস করতে চাই, এবং তোমাদের প্রতি বছর যেটা হয় যে নতুনই তুমি যখন কলেজে উঠো, কলেজে ওঠার পর হচ্ছে যে তোমাদের একটা নতুন ধরনের প্রবলেম তৈরি হয় যে তোমরা আসলে একটু হচ্ছে এখন ঢিলা দাও, একটু চিল করবে, এরকম করতে করতে তোমাদের হচ্ছে পড়াশোনাটা হঠাৎ করে তোমার ফার্স্ট ইয়ারের আগে সিরিয়াস হও, এবং তোমাদের সামনে এরকম একটা সিচুয়েশন আসছে, তোমাদের মোস্ট প্রবাবলি জুন মাসে হয়তো বা পরীক্ষা, অনেক কলেজে হচ্ছে মে মাসে পরীক্ষা, বাট ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা তোমাদের জুন মাসের মধ্যে মেজরিটি কলেজে যে হয়ে যাবে সেটা আমি প্রিটি মাচ শিওর। তাহলে জুন মাসে যদি তোমাদের পরীক্ষা হয়, তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের কাছে রাফলি তোমাদের কাছে 25 ডেজ আছে, আর আমি ধরে নিলাম অনেক কলেজে আগে আগেও শুরু হবে। এখন এই 25 দিনের মধ্যে তুমি কিভাবে তোমার সিলেবাসটাকে মোটামুটি একটু গুছাবা, বিকজ ইন মোস্ট কেসেস তুমি তো অনেকাংশে শুরু করো না এবং অনেকে মাঝপথে আছো। সো আমি দুইভাবে হচ্ছে যেখানে গাইডলাইনটা দিব। একটা হচ্ছে যারা কিছুই শুরু করে না, একদম জিরো, জিরো স্টেট থেকে যারা আছো, তারা এখন কি করবা। যারা জিরো স্টেটে আছো তারা সিলেবাসটা নিয়ে বসো। স্টেপ 1, সিলেবাসটা নিয়ে বসার পরে যেই চ্যাপ্টারগুলো তুমি স্কিপ করতে চাও সেটা তুমি আগে থেকে আইডেন্টিফাই করো, স্কিপ করো, অর্থাৎ তুমি স্কিপ করবো কোনগুলো সেগুলো তুমি আইডেন্টিফাই করো যে আমি এই কয়টা চ্যাপ্টার হচ্ছে পড়বো, বাকিগুলো আমি স্কিপ করে দিতে যাচ্ছি। সো ফাইন্ড আউট, ফর এক্সাম্পল তোমার হয়তো ফিজিক্সে টোটাল 7টা বা 8টা চ্যাপ্টার আছে, এই 7-8টা চ্যাপ্টারের মধ্যে তোমার তো সবগুলো দরকার নেই আপাতত। তুমি কি করবা, তুমি হচ্ছে যে কোনো 3 থেকে 4টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার তুমি স্কিপ করলা। ইন মোস্ট কেসে তুমি কতটুকু সিলেবাস স্কিপ করতে পারো, তুমি 30% সিলেবাস স্কিপ করতে পারো, তারপরে তুমি মোটামুটি একটা ভালো মার্কস তোলার মতো হচ্ছে যে তুমি সিলেবাস পড়ে যেতে পারবা। গেল 1 নাম্বার স্কিপ। এরপরে কি করবা, এরপরে যেহেতু তুমি পিছিয়ে গেছো, তোমার তো এখন লাইভ কোর্স করে কোনো লাভ নাই, তোমার এখন অফলাইন ব্যাচগুলো তো তোমার খুব একটা হেল্পফুল হচ্ছে না। যদি তুমি আর কি এরকম স্টেটে থাকো, তাহলে তুমি যে কোনো একটা রেকর্ডেড কোর্স নিতে পারো। রেকর্ডেড কোর্স নেওয়ার ক্ষেত্রে তুমি রেকর্ডেড কোর্স কোথা থেকে নিবা, দ্যাটস আপ টু ইউ। রেকর্ডেড কোর্স এখন অনেক জায়গায় পাওয়া যায়। আমি তোমাকে ইভেন সাজেশন দেবো, তুমি চাইলে ইউটিউব থেকেও ফ্রি প্লেলিস্ট করে নিতে পারো। অবশ্যই ইউটিউব থেকে যখন তুমি ফ্রি প্লেলিস্ট করবা, ডোন্ট বি দ্যাট পার্সন যে কিনা একসাথে হচ্ছে যে অনেক লম্বা যদি কোনো প্লেলিস্ট থাকে সেটা করবা, বিকজ এটা করে তুমি শেষ করতে পারবা না। সো ট্রাই টু লুক ফর এফিশিয়েন্ট ক্লাসেস যেখানে কিনা অ্যাটলিস্ট তোমাকে কম টাইমে শেষ করে দেওয়া হচ্ছে। যদি ওয়ান শট ক্লাসও থাকে, আই গেস এখন তোমাদের ওয়ান শট ক্লাস হচ্ছে যে দেখে নিতে হতে পারে ইন সাম চ্যাপ্টার্স। সো ইউটিউবে ফ্রি প্লেলিস্ট তুমি দেখতে পারো। ইভেন মোস্ট প্রবলি আমাদেরও একটা হচ্ছে যে এইচএসসি 25 এর একাডেমিক টু অ্যাডমিশন একটা কোর্স আছে, ওটা ফুললি রেকর্ডেড, চাইলে তোমরা ওইটাও রিভিউ দেখে তারপরে হচ্ছে যে এনরোল করতে পারো। আমি বলবো না যে এনরোল করো, কারণ যার যেটা দরকার, যেটা পছন্দ তোমার সেটাই করো, ঠিক আছে? ওকে, আমাদের রেকর্ডেড কোর্সের সম্পর্কে হচ্ছে যে মোটামুটি এখানে লেখা আছে, তোমার পেজ ইনবক্স করলে জানতে পারবা। এই দুটো হচ্ছে তোমাদের প্রথম কাজ, স্কিপ করো, এবং অবশ্যই রেকর্ডেড কোর্স হচ্ছে যদি পসিবল হয় তাহলে নিয়ে নাও। স্কিপ এবং রেকর্ডেড কোর্সের পরে তোমাদের থার্ড স্টেপ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাই আ টেস্ট পেপার। একটা টেস্ট পেপার কেনার পরে তুমি যে কোনো একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর ওই চ্যাপ্টারের অনুশীলনীর ম্যাথ না করে টেস্ট পেপারে চলে যাও, এবং টেস্ট পেপার থেকে আগে কি করবা, আগে তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করো। বোর্ড কোয়েশ্চেন সলভ করার পরে বিভিন্ন যে ভালো ভালো কলেজ আছে, এরকম 5 থেকে 10টা ভালো ভালো কলেজে তুমি কোয়েশ্চেন সলভ করো, তাহলে তুমি দেখবা একই প্যাটার্নের কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে। তাহলে তোমার মোটামুটি হচ্ছে যে একটা আইডিয়া হয়ে যাবে যে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আনফরচুনেটলি এখন তুমি এমসিকিউ এর জন্য অত বেশি প্রিপারেশন নিতে পারবা না। যদি এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে আমি হেভিলি সাজেস্ট করব আইদার কোন একটা এমসিকিউ স্পেশাল বই কিনে নাও। আমাদের কিউএনএ পাবলিকেশনের অনেক হচ্ছে যে এমসিকিউ স্পেশাল বই আছে, বাজারে অনেক হচ্ছে গাইড কোম্পানি আছে, চাইলে তোমরা সেগুলো হচ্ছে যে নিতে পারো। মেইন কথা এমসিকিউ স্পেশাল একটা বই কিনে নিতে পারো, অথবা যদি ওইটাও করতে না চাও, তাহলে তোমরা আরেকটা হচ্ছে লাস্ট কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এমসিকিউ স্পেশাল বইটাই না কিনে তুমি একদম ডিরেক্টলি যেটা লাস্ট কাজ করবে, সেটা হচ্ছে যে তোমার যে বইয়ের পিছনে এমসিকিউ আছে, বইয়ের পেছনের এমসিকিউ তুমি চাইলে সেটাও হচ্ছে যে লিখতে পারো, দেখতে পারো। সো এই হবে তোমাদের মোটামুটি হচ্ছে যে 3টা স্টেপে তোমার কাজ। যদি তুমি একেবারে জিরো স্টেটে থাকো, এই 3টা স্টেপ হচ্ছে তোমার জন্য এখন একদম ফরজে আইন, তুমি এভাবেই হচ্ছে আগায় যাবা।
বাট অলসো সবার তার এই অবস্থা না। দেয়ার আর লট অফ পিপল যারা কিনা মোটামুটি অবস্থায় আছে, যে সিলেবাস অনেক বেশি শেষ হয় নাই বাট সিলেবাসটা মোটামুটি হেলদি স্টেটে আছে বা একটু হয়তো বা তুমি পিছিয়ে আছো। তাদের জন্য সাজেশন হবে তুমি যেখানেই পড়ছো, সেটা অফলাইন হোক, হ্যাঁ সেটা অফলাইন হোক অনলাইন হোক, যেটাই হোক না কেন, যেটাই হোক, তুমি অফলাইন অনলাইন যে কোনো একটা তুমি জাস্ট কন্টিনিউ করবা, কন্টিনিউ করে যাবা যেটা তুমি যেভাবে পড়ছো। কিন্তু পরীক্ষার 10 দিন আগে তুমি সব জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারো। যদি তুমি ওটাকে চালিয়ে নিতে পারো তাহলে খুবই ভালো তোমার অনগোয়িং কোর্সের সাথে। বাট 10 দিন আগে তোমাকে অবশ্যই তোমার সিলেবাসের বা তোমার যে হচ্ছে যে পড়াটা আছে সেটাকে গুছানো শুরু করতে হবে। এবং গোছানো শুরু করার ক্ষেত্রে তোমার কাজ খুবই সিম্পল। তুমি তার দিন পড়া গুছিয়েছো, তোমার কাছে সুন্দর করে নোট করা আছে, তোমার কাছে রিসোর্সগুলো ঠিক মতো রাখা আছে, তুমি এখন ওই নোটগুলো পড়ে অবশ্যই প্র্যাকটিসে চলে যাও। প্র্যাকটিস করার ক্ষেত্রে তুমিও সেম কাজ করো। এতদিন তো তুমি বইয়ের ম্যাথ করেছো, তোমার যদি জিনিসটা সোজা নোট ডাউন করা আছে, তুমি এখন ডিরেক্টলি হচ্ছে যে টেস্ট পেপার সলভিংয়ে চলে যাও। কলেজের পরীক্ষায় ভালো করার জন্য টেস্ট পেপার সলভ করাটাই ইনাফ, বিকজ ইন মোস্ট কেসেস কলেজের টেস্ট পেপার থেকে হুবহু কোয়েশ্চেনগুলো দিয়ে দেয়। হুবহু না দিলেও একই ক্যাটাগরি বা একই কনসেপ্টের কোয়েশ্চেন দেয়। কোয়েশ্চেনের নতুন কনসেপ্ট হয়তো বা তারা ডিরাইভ করে না। সো তুমি যদি মোটামুটি এই কয়েকটা স্টেপ ফলো করো তাহলে তুমি বুঝতেই পারবা যে তুমি কি টাইপের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। এবং এবার তোমার কলেজে পরীক্ষা অনেক ভালো হয়েছে। কয়েকটা ডিসক্লেমার, সাধারণত তোমাদের কলেজের ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাটা হয়, ওই কলেজ ফার্স্ট ইয়ারের পরীক্ষায় মেজরিটি স্টুডেন্ট খালি ফেলটাই ঠেকায়, বেশিরভাগ ক্ষেত্রে সবাই যে খুব ভালো মার্কস পায় তা না। সো ডোন্ট এক্সপেক্ট আ লট ফ্রম ইয়োর সেলফ, বা নিজেকে এত বেশি প্রেশারাইজ করার দরকার নাই যে আমাকে অনেক বেশি ভালো করতে হবে। যতটুকু পড়বা ততটুকু যেন ঠিক মতো পড়ো, এইটা তুমি মাথায় রাখো। অনলি দেন দেখবা যে তোমার মোটামুটি কাজ ডান। আশা করি সবার হচ্ছে যে এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে যে সাহায্য করবে। আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে হয়তো বা আরও ডিটেইলে অন্যান্য ব্যাচগুলো কি করা উচিত সেটা নিয়ে আলোচনা করব।